সেই আরবি নামীয় কোথা থেকে নিয়ে আসছে উদ্দেশ্য করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, আরবি সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে আরবি সাহেব এর উপদেষ্টা হলেন, এটা আমি জানতে চাই। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনি রক্তদান নাই, জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকল্পনা দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন। কিন্তু আপনি ক্ষমতা অবস্থান করে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন নাই। আপনি কোথাতে ক্ষমতার বর্তমানে বসে আরবি সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, বিলম্বে তাদেরকে প্রত্যাগ করতে বাধ্য না করেন, আপনার মধ্যে কর্মসূচি বাধ্য হবো। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আমরা যেন মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। এখন উপদেষ্টা বলবো, গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে দাঁড়ি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিরে অন্য চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশি কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশি কোনো সংস্কৃতিকে আমাদের চাপিয়ে দেওয়া হয়, তো আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোনো দালাল, ভারতের কোনো 5টা গোলামদেরকে এদেশের মানুষ প্রতিষ্ঠা দেখতে চায় না।